আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণী প্রিয় শিক্ষার্থীরা। তোমাদের আহ, তোমাদের জন্য 1.4 1.5-এর যে অঙ্কগুলো আমরা সলিউশন করতেছি, এর মধ্যে আমাদের খ আর গ, হ্যাঁ, আমাদের সময় স্বল্পতার কারণে আমরা পারি নাই। এখন আমরা আবার সলিউশন করতেছি। দেখো, তোমরা খেয়াল করো। বাসটি কত মিটার রং করা বাকি রইল? আমাদের দেওয়া আছে 25 মিটার লম্বা একটি বাসের পাঁচ সমস্ত 25 ভাগে 4 মিটার কালো, 7 সমস্ত 4 ভাগের 1 মিটার লাল এবং 4 সমস্ত 10 ভাগে 3 মিটার হলুদ রং করা হলো। তাহলে বলছে বাসটি কত মিটার রং করা বাকি রইল। আমরা লিখবো বাসটি মোট রং করা হলো আমরা সেম একই কাজ করবো। বর্ণাংশের যুগ বিয়োগের ক্ষেত্রে কি করবো? আমরা প্রথমে বর্ণাংশের যুগ বিয়োগ হলে প্রথমে যদি সমস্ত থাকে তাহলে আমরা কি করবো? সমস্ত ভাঙাবো। তারপর আমরা কি করবো? হরগুলো সহ করবো। ওকে, আমরা সমস্ত ভাঙে আগে 4 25 100 100 আর 4 কত আমাদের 100 100 কত হবে? 4 25 কত? 4 25 সরি, এটা 5 5 25 125 125-এ আর হলো 4 হলো 129, 428 28 একে 29, 4 40 40 আর 3 আমাদের কত হবে? 43। 25 4 10 লসাগু কত আমাদের? কারণ আমরা জানি বর্ণাংশের যুগ বিয়োগের সময় হরগুলো লসাগু করতে হয়। 25 4 10 আমরা 2 দিয়ে দিতে পারি। 25 হবে, 2 হবে আর 5 হবে। এখন আমরা 5 দিয়ে দিব। 5 2 1, 2 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 2, 5 10, 5 10 50, 50 কত আমাদের কত হয়? 100 হয়। আমরা 100 লিখবো। এই 25 দ্বারা 100-কে ভাগ করলে আমাদের কত হবে? 4 হবে। কত হবে? 4। 4 দ্বারা যদি আমরা 129-কে গুণ করি আমাদের কি হবে? 4 9 36 6, 4 2 8, 8 আর হলো 3 হলো 11, 11 1, হ্যাঁ, 4 একে 4, 4 একে কত? 5, 4 9 36 6, 27 3, 4 2 8, 8 3 11, 11 1, 4 4 4 একে 5। আবার 4 দ্বারা 100-কে ভাগ করলে আমাদের কি হবে? 25 হবে। কত হবে? 25। 25 দ্বারা 25-এ গুণ করলে কত হয় আমাদের? 25 দ্বারা 25-কে গুণ করলে 625, 625 আর 4, তাহলে আমাদের কি হবে? 700, 4 25 মানে 725 হবে। কত হবে? 25 দ্বারা 29-কে গুণ করলে 725 হয়। কত হয় আমাদের? 725 হয়। আবার 10 দ্বারা 100 ভাগ করলে 10 হবে। 10 দ্বারা 100 ভাগ করলে কি হবে আমাদের? 10 হবে। 10 দ্বারা 100-কে ভাগ করলে 10 হবে। এই 10 দ্বারা যদি আমরা 43-এ গুণ করি কত হবে আমাদের? 430 হবে। ওকে, আমাদের কি হয় এখন যোগ করলে? আমাদের 5 আর 6 হলো 11 1, হাতে আছে কত? 1, 1 এ 3, 4, 4 এ 2 6, 6 আর 1 হলো 7, হাতে নেই আমাদের। এখন আমাদের 4 5 কত? 11, 11 5 কত আমাদের? 16। কত? 16। এই এত মিটার আমাদের কি করা হয়েছে? রং করা হয়েছে। এখন আমাদের রং করা হয়নি বাসটি, সেটা বের করবো আমরা। যেহেতু সম্পূর্ণ বাসটি হলো 25 মিটার, 25 মিটার থেকে যদি আমরা এই রং করা অংশটি বিয়োগ করে দিই তাহলে আমাদের যত মিটার রং করা হয়নি তা আমরা কি সহজে বের করতে পারবো। লিখবো, সুতরাং বাসটি রং করা হয়নি, সম্পূর্ণ বাসটি হলো আমাদের 25, আর মোট রং করা হয়েছে আমাদের কত? 100/1671 মিটার।
এখন আমরা নয়, এক আছে দশক বোতলে 9 হাতে আছে 1, 7, 2 আছে দশক বোতলে, 2 আছে দশক বোতলে আমাদের সরি হাতে আছে 1, 8, 8 আছে দশক বোতলে 2 হলে হাতে আছে 1, 7, 7 আছে 15 বোতলে আমাদের, 7 আছে 15 বোতলে 8 হলে হাতে আছে মিলে গেছে। এখন আমরা 100 দ্বারা 100 যদি আমাদের হর ছোট লব বড় হয় অবশ্যই তোমাকে ভাগ করতে হবে। আমরা এখন ভাগ করব। মানে এখন লিখতে পারি 8 সমস্ত 100 ভাগের 29 মিটার রং করা হয়নি। ওকে, আমরা এখন গ নম্বর অঙ্কটা সলিউশন করব। সরল করো। আমরা সরল অঙ্কের আমরা সরল অঙ্ক জানি কি, আমরা সরল অঙ্ক করার সময় অবশ্যই তোমাদের মনে রাখতে হবে, সরল অঙ্ক করার সময় প্রথমে কি করবে, সমস্ত ভাঙাবে। প্রথমে কি করবে, সমস্ত ভাঙবে। তারপরে সমস্ত ভাঙানোর পর আমরা কি করব, প্রথম ব্র্যাকেটের কাজ আগে করব, প্রথম বন্ধনীর কাজ, ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করব, তারপর সেকেন্ড ব্র্যাকেট, তারপর থার্ড ব্র্যাকেট। কিন্তু সবার প্রথমে কি করতে হবে, আমাদের সমস্ত ভাঙাতে হবে। কি ভাঙাতে হবে, সমস্ত ভাঙাতে হবে। আমরা প্রথম সমস্ত ভাঙাবো। 23 কি 23, 23 আর 20 যোগ করলে আমাদের কত হয়, 43 হয়। 4 16 কত আমাদের 64, 64 পাশে কত হবে আমাদের 64 পাশে হলে আমাদের 69। 8 কে 8, 8 3 কত আমাদের 11। তারপরে আমাদের হবে এখানে 5 10, 10 আর 3, 10 আর 1 হলো তো আমাদের 11। এখন আমরা কি করবো, প্রথম বন্ধনীর কাজ আমরা একসাথে করে ফেলতে পারি। তাহলে আমাদের 14 হবে এখানে। তারপরে আমাদের এখানে হবে কি 7 2 14, 5 10, 3। আমরা 10 থেকে 3 করে 7 হবে, 14 হবে এখানে। 14 দ্বারা 7 দ্বারা 14 কে ভাগ করলে আমাদের কি হয়, 2 হয়। কত হয়, 2 পুরো 1। আমরা এর কাজটা আগে করবো। 8 2 16, আর 2 16, 121 প্লাস আমাদের 2 ভাগের 1। আমরা এখন লসাগু করবো। 16 হবে লসাগু, 121 প্লাস আমাদের 8 হবে। 8 2 16, 8 8।
16 আমাদের হবে 129। এখন আমাদের ভগ্নাংশে ভাগের কাজ হলো কি? গুণ দিয়ে উল্টানো, গুণ দিয়ে উল্টানো। ভগ্নাংশে ভাগের কাজ কি? গুণ দিয়ে উল্টানো। অবশ্যই তোমরা মনে রাখবে ভগ্নাংশে ভাগের কাজ হলো গুণ দিয়ে উল্টানো। ওকে, 16 কারা আমাদের থাকে কি? আমাদের 129 ভাগের 69। এখন 129কে আমরা যদি কাটাকাটি করি আমাদের কি হয়? এই 23 দ্বারা এটাকে কাটলে 3 হবে। আবার 43 দ্বারা যদি আমরা 129কে ভাগ করি আমাদের কি হয়? 3 হয়। 3 3 কাটা থাকে কি? আমাদের 1 থাকে। আশা করি তোমরা খুব সহজে বুঝতে পেরেছো। হ্যাঁ, আমাদের একসাথে সম্পূর্ণ অঙ্কটি সলিউশন করা সম্ভব ছিল না, এর জন্য আমরা কি করছি? দুইটি ভিডিওর মাধ্যমে তোমাদের অঙ্কটি সলিউশন করে দিয়েছি। তোমরা অবশ্যই বুঝতে পেরেছো এখানে কি করতে হবে। প্রথমে তোমাদের সরলের ক্ষেত্রে প্রথমে তোমরা কি করবে? সরলের ক্ষেত্রে অবশ্যই তোমরা প্রথমে সমস্ত ভাঙাবে। আমরা 23 23 আর যদি আমরা 10 20 যোগ করি তাহলে আমাদের 43 হয়। 4 16 64, 64 পাশে আমাদের কি হয়? 69 হয়। 8 8 8 3 আমাদের কত হয়? 11 হয়। 5 10 10 কত আমাদের কত হয়? 11 হয়। আর এখানে আমরা 7 আর 14 লসাগু করলে কত? 7 আর 14 লসাগু করলে কত হয়? আমাদের 14 হয়। এই 14কে 7 দ্বারা ভাগ করলে 2 হবে, 5 10 হবে। আবার 14 দ্বারা 14কে ভাগ করলে আমরা জানি যে হরের লসাগু যদি মিলে যায় তো লব্ধ আছে তাই হয়। এখন আমরা 10 থেকে 3 বিয়োগ করলে 7 হয়। এই 7 দ্বারা 14কে ভাগ করলে আমাদের কী হয়? আমাদের 2 হয়, মানে হাফ হবে। হ্যাঁ, ওকে। এখন আমরা এর কাজ করতে হয় আগে আমাদের। তো এর কাজটা করলে কি আমাদের কী হবে? 8 গুণে 16 হবে, আর 11 গুণ করলে 121 হবে। এখন আমরা জানি যে বর্ণাংশের যুগবিগত হরগুলো কী করতে হয়? লসাগু। বর্ণাংশের যুগবিগত হরগুলো কী করতে হয়? লসাগু করতে হয়। এখন আমরা লসাগু করলে আমাদের কী হবে? 8 গুণে 16, 16 আর 2 লসাগু 16 হবে। এখন আমরা জানি যে হর আর লসাগু মিলে গেলে আমাদের কী হয়? লব্ধ আছে তাই হয়। তাহলে আমাদের 121 হবে। আর 2 দ্বারা 16কে ভাগ করলে 8 হবে। 8 দ্বারা যদি আমরা কী করি? 1 গুণ করি আমাদের কী হবে? 8ই হবে। এখন আমরা কী করবো? 8 আর 121 যোগ করলে আমাদের কি 129 হয়। বর্ণাংশে ভাগের কাজ অবশ্যই মনে রাখবে, বর্ণাংশে ভাগের কাজ হলো কি? আমাদের গুণ দিয়ে উল্টানো। বর্ণাংশে ভাগের কাজ কি? আমাদের গুণ দিয়ে উল্টাতে হবে। আমরা গুণ দিয়ে উল্টালাম, উল্টানোর পরে 16 16 কাটা। এখন আমাদের কত পেলাম? আমরা 69 ভাগের কত? 129। 43 দ্বারা যদি আমরা 69কে ভাগ করি আমাদের 3 হবে। 43 দ্বারা যদি আমরা 129কে ভাগ করি আমাদের 3 হবে। 43 দ্বারা 129কে ভাগ করলে 3 হবে। 23 দ্বারা 69কে ভাগ করলে 3 হবে। এই 3 3 কেটে দিলে আমাদের কত হবে? 1 হবে। আশা করি তোমরা খুব সহজে বুঝতে পেরেছো। ভিডিওটি বারবার দেখলে তোমরা অতি সহজে তোমরা অঙ্কটি বুঝতে পারবে ইনশাআল্লাহ। তোমাদের বর্ণাংশের যুগ বিয়োগ, সমর বিশিষ্ট, যুগল সমতল কিনা, এগুলোর ক্ষেত্রে যদি ভিডিওগুলো বারবার দেখো তাহলে তোমাদের এগুলো আর সমস্যা থাকবে না। এই সকল অঙ্কে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। ওকে।